কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু প্রতিটি মানুষের জীবনে একটি চরম বাস্তবতা। আপনি, আমি, আমরা সবাই না চাইলেও এটি মেনে নিতে হবে। প্রতিটি রামাদান আমাদের জীবনে একটি নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু গত রামাদান থেকে এই রামাদান পর্যন্ত আমরা কত আপনজন হারিয়েছি, সেই সংখ্যাটা গুনতে গেলেও বুকটা কেঁপে ওঠে। এই রামাদানেও হয়তো আমরা কেউ জানি না সামনে রামাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই রামাদানের জন্য প্রস্তুত? প্রতিটি কাজের পূর্বেই একটু ভালো প্রস্তুতি দরকার। আমরা পার্থিব জীবনের পরীক্ষায় ভালো করতে চাইলে সেখানেও আমাদের একটি বিশেষ প্রস্তুতি থাকে। তাহলে আল্লাহ তাআলা যে ইবাদতটি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেখানে প্রস্তুতি থাকবে না কেন? তাই আমাদের প্রথম প্রস্তুতি হওয়া উচিত শুদ্ধ নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। নিয়ত প্রতিটি ইবাদতের প্রাণ। যে কাজই করুন না কেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তা অর্থহীন হয়ে যায়। রামাদানের প্রস্তুতি শুরু করা উচিত নিজেদের শুদ্ধ নিয়তের মধ্য দিয়ে। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার উদ্দেশ্যকে মনকে দৃঢ় করুন। আচ্ছা ধরুন, আপনি শুধু পরিবার বা বন্ধুদের দেখানোর জন্য রোজা রাখছেন। এ রোজা হয়তো শারীরিকভাবে পূরণ হবে, কিন্তু আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? আমাদের উচিত রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা। আমরা এই সময়ে এমন একটি সমাজে বসবাস করছি যেখানে অনেকেই কম বেশি পাপের সাথে জড়িয়ে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আদম সন্তান ভুল করে, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। রামাদান আসার আগে আমাদের পাপের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এতে করে রামাদানের ফজিলত পাওয়া সহজ হবে। যদি আপনি কারো সাথে খারাপ ব্যবহার করে থাকেন বা অন্যায়ভাবে কারো ক্ষতি করে থাকেন, রামাদানের আগে তার কাছে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহর কাছে তওবা করুন। এতে রামাদানের ইবাদতে মন আরো বেশি সংযুক্ত থাকবে। আমাদের জীবনের অনেকগুলো রামাদান ইতিমধ্যে আমরা পার করে চলে এসেছি, অথচ অনেকেই রামাদান মাসের রোজা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান নেই। রোজার সঠিক নিয়মকানুন এবং রোজা অবস্থায় আল্লাহ ও তার রাসূলের আদেশ নির্দেশ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, যাতে কোনো ভুল না হয়ে যায়। অনেকে আমরা হয়তো জানিই না যে গীবত করাও রোজা ভঙ্গের কারণ হতে পারে। তাই রোজার মাসের আগে এ বিষয়গুলো শেখানো খুবই জরুরি, যেন আপনার আমার সামান্য ভুলের কারণে আমাদের রোজাগুলো বিফলে না চলে যায়। রামাদানে কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, তাই এখন থেকেই প্রতিদিন কিছু আয়াত তেলাওয়াতের অভ্যাস শুরু করা উচিত। যদি প্রতিদিন ৫-১০টি আয়াত তেলাওয়াতের অভ্যাস এখন থেকেই শুরু করি, তাহলে পুরো রামাদানে কোরআন খুব সহজেই আমরা খতম করতে পারবো। একজন মানুষের অক্সিজেন ছাড়া যেমন বাঁচা সম্ভব নয়, ঠিক তেমনি নামাজ ছাড়া পরকালে সফলতা অর্জন করা সম্ভব নয়। রামাদান মাসে পূর্বে নামাজের প্রতি আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ ও তারাবির নামাজ নিয়মিত আদায় করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের। রামাদান হলো খারাপ অভ্যাস বর্জন করার উৎকৃষ্ট সময়। যাদের মিথ্যা বলা বা অন্য কোনো খারাপ কাজ করার অভ্যাস আছে, সেগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। যেমন অনেকেই রোজা রেখেও গীবত বা মিথ্যা কথা থেকে বিরত থাকতে পারে না। রামাদানের আগে থেকেই এই খারাপ অভ্যাসগুলো ছাড়ার চেষ্টা করা উচিত। আরও অনেক বিষয় আছে যেগুলো রামাদান মাসের পূর্বে প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। স্বাস্থ্যকর সেহরি ও ইফতারের প্রস্তুতি, দান ও সাদাকার একটি সুন্দর পরিকল্পনা, আমাদের সময় ব্যবস্থাপনা, এই প্রস্তুতিগুলো আমাদের আসন্ন রামাদানকে জীবনের শ্রেষ্ঠ রামাদানে পরিণত করতে পারে।